হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে আমার এক্সাম ছিল। তো দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, এই কদিনই ওয়েদারটা এমনি। তারপর আমি বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম বাস ধরে যাব ওই জন্য। তো আমি কলেজ পৌঁছে গেছি। এই কদিন ওয়েদারটা খুবই খারাপ। মানে আমার পরীক্ষা হচ্ছে 19 তারিখ থেকে, 19, 20, 21, 22 4 দিন। তো তার মধ্যে 20 তারিখ এত ঝড় জল বৃষ্টি পাথর বলার নয়। এত কষ্ট করে গেছি পরীক্ষা দিতে, মানে পুরো ভিজে গেছিলাম। আর এদিকে তারপরে যখন এক্সাম শেষ হয়ে গেল, তারপরে আমরা সবাই বেরিয়ে সবাই আলোচনা করছিল কার কেমন এক্সাম হলো। তো এখানে দেখো কাড়াকাড়ি চলছে কার ফোন থেকে ছবি তোলা হবে ওই জন্য। আর আজকেই আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। 4 দিন এক্সাম হলো, 19, 20, 21, 22 4 দিন। তো আমাদের এক্সামটা হচ্ছিল গলসি কলেজে। আর গলসি কলেজটা খুবই সুন্দর সাজানো, অনেক ফুলের বাগান আছে, খুব সুন্দর সাজানো গোছানো। তো এখানেও আমরা একটু ছবি তুলছিলাম। তারপর ছবি টবি তোলা হয়ে গেল, তারপর এই যে বাড়ি যাচ্ছি। তো এখান থেকেই সবাই আলাদা হয়ে যাবে, কেউ হয়তো ট্রেনে যাবে, কেউ বাসে। আর এখানেই দেখতে পাবে একটা বান্ধবী বলছে যে তুই শুধু কলেজটারই ছবি তুলে যাচ্ছিস, আমাদের ছবি টবি তোল। তারপরে আরও বলছিল যেহেতু আমাদের 6 মাসের সেমিস্টার, ওটাই বলছিল যে আবার 6 মাস পরে আমরা আবার আসবো এই কলেজটা এক্সাম দিতে। তো এখন দেখতে পাচ্ছ সবার তাড়াতাড়ি, কারণ এরপর সবার বাস ট্রেন ধরার ব্যাপার আছে, ওই জন্য এবার সবাই তাড়াহুড়ো করে যাচ্ছে। তো সঙ্গে করে অনেকের বাবা মাও আসে যখন তারা এক্সাম দিতে আসে তাদের ছেলে মেয়েদের সাথে। তো আমার মাকে আমিই বারণ করি, যেহেতু এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, প্রায় 4-5টা বাস স্ট্যান্ডের পরেই। আর এখানেও আমি 4 বছর পড়াশোনা করেছি, যেহেতু আমার আসতে যেতে খুব একটা অসুবিধে খুব একটা হয় না। তারপরে দেখতে পাচ্ছ আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরার জন্য। তো এদিকের ভিডিওটা দেখে ওই একটা বিরিয়ানির দোকান ছিল, ওই বান্ধবীটাকে আমি তাই বলছিলাম যে আমাকে বিরিয়ানি খাওয়া, ওই কথাটার জন্য ওই ভিডিওটা ওইদিকে করা হয়েছিল। তো দেখো এরপর বাস চলে এসছে, এবার আমি বাড়ি যাবো। আর বাসটাতে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, তাও আমি সিট পেয়ে গেছিলাম। তারপরে দেখো আমি আমাদের স্ট্যান্ডে নেমে পড়েছি। এরপর আমি আমার সাইকেলটা নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। তো এই ব্রিজটা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওইদিকে রোডটা ক্রস করতে হবে। তো সাইকেল নিয়ে চলে গেলে হঠাৎ করে যদি গাড়ি চলে আসে, ওই জন্য এইটুকু আমি হেঁটে হেঁটেই বের হই। তো দেখতেই পাচ্ছ আমি আমার পক্ষীরাজে চেপে আমি বাড়ি যাচ্ছি। আর এই যে ভিডিওগুলো নিয়েছি একটু কাঁপা এসছে, যেহেতু সাইকেল চালাচ্ছিলাম। তো আর রাস্তাটা তো একটু এবড়ো খেপড়ো না, ওই জন্যই হালকা হালকা মানে ফোনটা তখন যখন একটু উঁচু নিচু জায়গা ছিল, ফোনটা তখন আমি এক হাতে যেহেতু সাইকেলটা চালাচ্ছিলাম আর এক হাতে মোবাইলটা ধরেছিলাম, ওই জন্য কেঁপে যাচ্ছিলো। আর চারিপাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, পুরো দুপাশে সবুজ সবুজ, আর দুপাশে গাছ, দুপাশে যেহেতু সবুজ সবুজ দেখে মনে হচ্ছে যেন কেউ সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, ওই জন্যই আমি ভিডিওটা নিয়েছিলাম। তো আজকে শনিবার বলে এদেরও স্কুল হাফবেলা হয়ে গেছে, মিড ডে মিল খেয়ে এরা বাড়ি যাচ্ছে। তো তারপর দেখো এত জোর বৃষ্টি হচ্ছে যে আমার চশমার কাঁচগুলো পুরো ঝাপসা হয়ে গেছে, আর প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছিলো। তো ওই জন্য সাইকেলটা আমি তাড়াতাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আর দেখো দূরের দিকগুলো এত জোর বৃষ্টি এসছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা পাড়া হয়ে গেছে।
তো আমি যেহেতু বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম, ওই জন্য আমি আর দাঁড়ালাম না। আর এইদিকে আমি ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দুর্গা মন্দিরটা। তো সামনেই বিয়ে আছে যেহেতু, ওই জন্য প্যান্ডেল হয়ে গেছে, ভালো করে দেখাতে পারলাম না, পরে দেখাবো। তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে মাকে শোধাচ্ছি এসে এই যে কী রান্না করেছে আজকে। তো সাইকেল চালিয়ে এসেছি, দিয়ে বুঝতেই পারছো দেখে যে হাঁপিয়ে গেছি খুব। তো আমি ফ্রেশ হয়ে এসে দেখছি মা ভাত বেড়ে বসে আছে। তো আমিও খেতে বসে পড়লাম। আজকে রান্না হয়েছিল ভাত, এঁচড়ের তরকারি, আর নিম ছেচকি, ডিমের কারি, আর ওইদিকে হয়েছে তোমার টমেটোর চাটনি। তো মা খেতে আরম্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ, ওই জন্য আমিও খেতে আরম্ভ করেই দিলাম। আগে আমি তেতো জিনিস খেতে পছন্দ করতাম না, আমি নিম ছেচকিও খেতাম না, কিন্তু মানে বড় হওয়ার সাথে সাথে সব অভ্যাস চেঞ্জ হয়ে যায়। ওইটা আর কি, এখন নিম ছেচকি খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি ছাদে চলে গেছিলাম। ওয়েদারটা খুব ভালো ছিল আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর আমি তোমাদেরকে এইদিকে দেখাচ্ছিলাম যে একদিকে কেমন মেঘ করেছে, আবার একদিকে রোদ উঠেছে। তো আমাদের পাশের বাড়ির এক ঠাম্মি জামা প্যান্ট রোদে দিয়েছিল, তো ওইগুলো শুকাতে দিয়েছিল। একদিকে দেখছে মেঘ করেছে বলে তুলে নিয়ে চলে যাচ্ছিল, আবার বলছে রোদ দিয়েছে যখন দিয়েই যাই। তো আজকের ভিডিও এই অবধি, টাটা।